যে সেটা কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট অথবা হচ্ছে সে অ্যাকাউন্টে কি ব্যালেন্স আছে, এই যে এই রিলেশনটা সেটা আমরা কি এই রিলেশনাল টেবিলের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটা অ্যাকাউন্ট নাম্বার জানি তাহলে সেই রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে, আদার্স ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো আমরা ইজিলি পেতে পারি। তো এখানে বেসিক স্ট্রাকচার, একটা রিলেশনের একটা বেসিক স্ট্রাকচার দেখানো হয়েছে যে একটা রিলেশন যদি আমি আর একটা রিলেশন ধরি এবং এখানে রিলেশনের মধ্যে কিছু সেট দেওয়া আছে যেগুলোকে বলতে হচ্ছে D1 D2 DN, এরকম হচ্ছে কিছু সেট দেওয়া আছে। তাহলে এবং এই রিলেশনটা যদি আর হয় তাহলে হচ্ছে এখান থেকে আমি এই রিলেশনের মধ্যে থেকে কিছু সাবসেট পাবো। সেই সাবসেট গুলো কি আসতেছে এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট করে দেখানো হয়েছে। D1 কার্টেসিয়ান প্রোডাক্ট D2 এইভাবে হচ্ছে DN পর্যন্ত আমি কিছু রিলেশনাল মানে সাবসেট পেলাম, রিলেশনের কিছু সাবসেট পেলাম। So thus a relation is a set of n tuples, অর্থাৎ A1 A tuples গুলোকে যদি হচ্ছে A1 A2 AN ধরি, where each AI is the element of DI. তো এখানে A এর যে ভ্যালু গুলো ধরছি সেগুলো হচ্ছে D কোনগুলোকে ধরতেছি, D ধরতেছি এই যে এইগুলাকে, যে অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্যালেন্স, এগুলাকে হচ্ছে আমি D1 D2 D3 এরকম করে এক একটা attributes কে আমি যদি হচ্ছে ডিনোট করি তাহলে হচ্ছে A1 A2 AN এই জিনিসগুলোকে বলছে যে এই যে অ্যাকাউন্ট 101 অথবা ডাউনটাউন অথবা 500 এই জিনিসগুলোকে বলতেছে এক একটা A1। তাহলে এই A1 A2 A3 এগুলো কি হচ্ছে এই এক একটা হচ্ছে এই D1 D এর এই যে D এর এলিমেন্ট, যে উপরের গুলোকে যদি আমি D ধরি তাহলে D এর এলিমেন্ট গুলো হচ্ছে এই যে প্রত্যেকটা এই পুরাটাকে যদি আমি হচ্ছে এ ধরি তাহলে এই পুরাটা হচ্ছে একটা এলিমেন্ট হচ্ছে ডি এর। তো এখানে এক্সাম্পলটা দেখানো হয়েছে, দেখেন এখানে কাস্টমার নেম তিনটা অ্যাট্রিবিউটস দেখানো হয়েছে, কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি। তিনটা অ্যাট্রিবিউটস এগেইনস্টে কিছু ভ্যালু দেওয়া হয়েছে, তিনটা অ্যাট্রিবিউটস এগেইনস্টে এরকম ভ্যালু গুলো আমি দিলাম। তারপরে আমি যদি এটা রিলেশন করতে চাই, এই ভ্যালু গুলোর মধ্যে যদি রিলেশন করতে চাই তাহলে দেখেন রিলেশনের এখানে নামগুলো চলে আসছে। তারপরে এখানে নামগুলো হচ্ছে জন, তারপরে হচ্ছে তার স্ট্রিট এখানে দেখাচ্ছে হচ্ছে মেই, তারপর তার কাস্টমার সিটি দেখাচ্ছে হচ্ছে হ্যারিসন, আবার হচ্ছে আরেকজনের নাম নিলাম সেটা হচ্ছে স্মিথ দিলাম, তাহলে স্মিথের স্ট্রিট দেখাচ্ছে নর্থ, তারপর হচ্ছে স্মিথের সিটি দেখাচ্ছে রাইট। তো আবার আরেকটা নাম দিলাম হচ্ছে কারি, তাহলে সে তার স্ট্রিট দেখাচ্ছে হচ্ছে নর্থ। সাপোজ আমি যদি টেবিলের মধ্যে সাথে তাহলে টেবিলের মধ্যে তাকে যদি ওইভাবে আমি যে তার স্ট্রিটের নাম দিলাম হচ্ছে নর্থ এবং তার হচ্ছে সিটির নাম দিলাম হচ্ছে রাইট। সেম ভাবে লিঙ্কসে এই একই ভাবে হচ্ছে আমি প্রত্যেকটাকে নিয়ে এইভাবে হচ্ছে একটা রিলেশন যদি তৈরি করি, এইভাবে একটা রিলেশন তৈরি করতে পারি। তো এই রিলেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কাস্টমার নেম, কার্টেসিয়ান প্রোডাক্ট, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি। তাহলে এইভাবে কি করতেছি আমি মাল্টিপ্লাই করে করে আমি এক একটা রিলেশনকে তৈরি করতে পারতেছি। তো এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। এই যে বেসিক স্ট্রাকচারটাই যে এখানে দেখানো হয়েছে সেই বেসিক স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে যে এক্সাম্পলটা দিয়েছি, যে এই এক্সাম্পলটা এখানে কাস্টমার তিনটা অ্যাট্রিবিউটস নিয়ে এইভাবে হচ্ছে একটা রিলেশন তৈরি করে। তো এখানে অ্যাট্রিবিউটস এর কিছু টাইপস দেওয়া হয়েছে। আমরা অ্যাট্রিবিউটস কোনগুলোকে বলছি, আমরা এই যে উপরে যে অ্যাকাউন্ট নাম্বার থাকছে, ব্রাঞ্চ নেম থাকছে, ব্যালেন্স থাকছে, এই জিনিসগুলোকে অ্যাট্রিবিউটস বলছি। অ্যাট্রিবিউটস এর কিছু টাইপস আছে। ইচ অ্যাট্রিবিউট অফ দ্য রিলেশন হ্যাজ দ্য নেম। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটস এরই কিছু নাম থাকছে। The set of allowed values for each attribute is called the domain of the attribute. তাহলে আমার এখানে কি করতেছে যে এই যে সেট গুলা থাকছে, যেগুলা হচ্ছে কিছু ভ্যালু গুলাকে কন্টেইন করছে, তখন সেটাকে বলতেছে এক একটা ডোমেইন। সেট অফ এখানে the set of allowed values for each attribute is called domain of the attribute. অর্থাৎ এই যে আমি এখানে যে টেবিলটা দিয়েছি, এই যে টেবিলের মধ্যে তাহলে এই যে অ্যাকাউন্ট নাম্বার থাকতেছে অথবা ব্রাঞ্চ নেম থাকতেছে, এগুলাকে এক একটাকে এই যে সবগুলো অ্যাকাউন্ট নাম্বারকে অথবা সবগুলো ব্রাঞ্চ নেমকে অথবা হচ্ছে যে এখানে ব্যালেন্স থাকতেছে, ব্যালেন্সের যে কলামটাকে, এগুলাকে বলতেছে এক একটাকে ডোমেইন বলতেছে। Attribute values are normally required to be added.
that is indivisible, অর্থাৎ multi-valued attribute values are not atomic, composite attribute values are not atomic. আচ্ছা, যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাটমিক হতে হবে। আপনার এই যে অ্যাট্রিবিউটস এর ভ্যালু গুলা এখানে কিন্তু একটা করেই ভ্যালু দেওয়া যাবে। এখন এইখানে যদি আমি কমা দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার কমা দিয়ে আরেকটা অ্যাকাউন্ট নাম্বার দিই, সেটা কিন্তু হবে না। তো এখানে একটা ভ্যালুই কিন্তু আমি ইনপুট দিতে পারবো, অ্যাটমিক ভ্যালু গুলাকে এখানে ইনপুট দিতে পারবো। The special value null is the member of every domain. তো এখানে কিছু স্পেশাল কিছু ক্যারেক্টারও রাখতে পারা যায়, যেমন সেটাকে যদি আমি নাল রাখতে পারি, নাল রাখি, তাহলে সেটাও কি হবে, ডোমেইনের মেম্বার হবে। যে কোনো যদি ভ্যালুকে আমি কোনো একটা অ্যাট্রিবিউটসে যদি কোনো একটা ডোমেইনকে বা কোনো একটা ভ্যালুকে নাল রাখতে চাই, সেটাও কি হবে, ডোমেইনের মেম্বার হবে। The null value causes complications in the definition of many operations. We shall ignore the effect of null values in our main presentation and consider their effect later. তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নাল ভ্যালুটা হচ্ছে কমপ্লিকেশন ক্রিয়েট করছে, যে আমার যদি কোনো ভ্যালু না থাকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নাল ভ্যালুটা কমপ্লিকেশন ক্রিয়েট করতে পারে। তো রিলেশনাল স্কিমাটাকে যদি আমরা এইভাবে দেখাই, রিলেশনাল স্কিমার মধ্যে হচ্ছে এখানে A1 A2 AN এগুলোকে অ্যাট্রিবিউটস হিসেবে ধরেছে, এবং এখানে যদি আমি রিলেশনাল স্কিমাটা দেখাই যে রিলেশন থাকতেছে এবং রিলেশনের ভিতরে এই যে এই অ্যাট্রিবিউটস গুলো যে ব্র্যাকেটের ভিতরে থাকতেছে, তখন সেটাকে বলে রিলেশনাল স্কিমা। তো এক্সাম্পল হিসেবে আমরা দেখাতে পারি যে যদি কাস্টমার একটা স্কিমা থাকে, যে কাস্টমার টেবিল স্কিমাটা আমি কি করতেছি, সেখানে টেবিলের নাম থাকছে স্কিমার মধ্যে, এবং অ্যাট দ্য সেম টাইম সেটার সাথে সাথে আপনার কিছু অ্যাট্রিবিউটস এর নাম থাকছে, যে এখানে অ্যাট্রিবিউটস এর নামগুলো দিয়েছে। টেবিলের নাম হচ্ছে কাস্টমার, এবং এখানে কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি, এই অ্যাট্রিবিউটস গুলো দিয়ে কি করলো, সে একটা রিলেশনাল স্কিমা তৈরি করলো। এবং রিলেশন স্কিমার যে বেসিক স্ট্রাকচারটা দেখেন যে R ইকুয়াল টু A1 A2 AN, প্রত্যেকটা কমা দিয়ে অ্যাট্রিবিউটস গুলোকে বসানো হয়েছে। তো এখানে R of R is the relation on the relation schema R. তাহলে এখানে আমার এই রিলেশনাল স্কিমাটা থেকেই হচ্ছে কি করতেছে, একটা রিলেশন ক্রিয়েট করতেছে। কোন রিলেশনটা, যে কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি, এটাকেই হচ্ছে R of R দিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে কাস্টমার ইজ আ রিলেশন অফ কাস্টমার স্কিমা। তো আমি যদি এটাকে হচ্ছে কাস্টমার স্কিমা এই পুরাটাকে ধরতেছি, তাহলে এই কাস্টমারটাই হচ্ছে কি হচ্ছে ছোট আর যদি হচ্ছে এই কাস্টমারটাকে ধরি, আর এই যে বড় আর তো হচ্ছে এই পুরো স্কিমাটাকে হচ্ছে আমি বড় আর ধরতেছি, পুরো স্কিমাটাকে। এই যে কাস্টমার স্কিমা ইকুয়াল টু হচ্ছে কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি, এই পুরোটাকে ধরছি হচ্ছে আমি এই যে ক্যাপিটাল আর। তাহলে সেই জিনিসটাকে আমরা লিখতে পারি, রিলেশনাল স্কিমাটাকে আমরা লিখতে পারি কাস্টমার অফ কাস্টমার স্কিমা। তো এইভাবে আমরা একটা রিলেশন স্কিমাকে ডিনোট করতে পারি। তো রিলেশন ইনস্ট্যান্সটা কি? রিলেশন ইনস্ট্যান্সটা হচ্ছে যে আমি এইরকম করে ভ্যালু গুলাকে আমি দিলাম। তো এখানে বলেছে the current values of a relation are specified by a table. An element T of R is the tuple represented by a row in a table. তো আমি এই টেবিলের মধ্যে কি করতেছি, কিছু ভ্যালু দিলাম। এই ভ্যালু গুলো আমরা আগেই বলেছি যে এগুলো কি হচ্ছে, এখানে কিছু অ্যাট্রিবিউটস থাকছে, এখানে কিছু অ্যাট্রিবিউটস থাকছে, তারপর হচ্ছে টাপলস গুলা কোনগুলা, টাপলস অফ রোজ, এই যে টাপলস অর রোজ, এই যে হ্যারিসন, রাইট, তারপর হচ্ছে পিট, এই যে জিনিসগুলো, এই যে কাস্টমার সিটি গুলো দিচ্ছি, এগুলো এক একটা হচ্ছে এক একটা রো অথবা হচ্ছে এক একটা টাপলস বলতে পারি, অথবা এই যে কাস্টমার স্ট্রিট, এই যে মেইন, নর্থ পার্ক, এই যে রোটা হচ্ছে এটাকে এক একটা টাপলস বলতেছে। তো ইনস্ট্যান্সটা রিলেশন ইনস্ট্যান্সটা হচ্ছে এই যে আমি ধরেন এই যে আমার প্রত্যেকটা টাপলস থাকতেছে, প্রত্যেকটা আলাদা আলাদা রো, এই প্রত্যেকটা আলাদা আলাদা রোর মধ্যে যে ভ্যালু গুলো আসতেছে, অর্থাৎ কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি, এখানে তাহলে জনসন আসতেছে, মেইন, হ্যারিসন, এই তিনটা মিলে যে একটা লাইন পাচ্ছি বা একটা ইনফরমেশন পাচ্ছি, সেই জিনিসটাকে বলছে হচ্ছে একটা ইনস্ট্যান্স। নরমালি আমরা যদি বলি যে আমি এসকিউএল লিখলাম, কোয়েরি লেখার পরে আমি কি করব, সার্চ করে একটা টেবিলের মধ্যে, তো সেটার যে আউটপুটটা আসতেছে, সেই আউটপুটটাকেই হচ্ছে বলতেছে যে সেই কারেন্ট ভ্যালু, মানে ওই আউটপুটটা পাচ্ছে সেখানে একটা কারেন্ট
কি বোঝা গেছে যে an element t, এই টিটাকে হচ্ছে টাপল হিসেবে বোঝানো হয়েছে of r is the tuple। যে প্রত্যেকটা এলিমেন্ট যে রোর মধ্যে যে প্রত্যেকটা এলিমেন্ট গুলো থাকতেছে এই প্রত্যেকটা এলিমেন্ট কি বলতেছে হচ্ছে represented by a row in a table। এই প্রত্যেকটা এলিমেন্ট কি আলাদা আলাদা ভাবে একটা করে যে রোর মধ্যে যে আছে প্রত্যেকটা এলিমেন্ট কে আলাদা আলাদা ভাবে একটা করে টাপল করতেছে। তুমি যে এখানে দেখেন দেখানো হয়েছে যে এইটা একটা রো, সরি এইটা একটা রো, যদি জন মেইন হ্যারিসন দিস ইজ আ রো, এটা রো হয় তাহলে তার কি হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট গুলোই হচ্ছে টাপল হিসেবে এখানে মেনশন করতেছে এবং এই টাপলটা এই আলাদা আলাদা টাপল গুলো নিয়েই হচ্ছে কি হচ্ছে একটা রিলেশনাল ইনস্ট্যান্স। ক্লিয়ার? এটা রিলেশনাল ইনস্ট্যান্সটা কি? জি ম্যাম। Then relations are unordered। আচ্ছা রিলেশন হচ্ছে আনঅর্ডার কি? এটা কি অর্ডার করেই থাকবে যে সবসময় আমি যদি বলি যে এটা অ্যাসেন্ডিং অর্ডারের সাজানো থাকবে অথবা ডিসেন্ডিং অর্ডারের সাজানো থাকবে এরকম কিন্তু কিছু নাই। অথবা হচ্ছে আপনার যদি এরকম থাকে যে ছোট ছোট আমি ক্যারেক্টার দিয়ে যেগুলো হচ্ছে স্ট্রিং এর সাইজ ছোট হবে সেই নামগুলো আগে আসবে, স্ট্রিং এর সাইজ বড় হলে সেই নামগুলো পরে আসবে, এরকম কোনো কিছু কিন্তু রিলেশনের মধ্যে আমরা নরমালি দেখতে পাই না। তো রিলেশন গুলো সবসময় কি আনঅর্ডার্ড পেয়ারেই সাজানো থাকে। অর্ডার অফ টাপলস ইজ ইররিলেভেন্ট। তো আমি যদি টাপলস গুলা কি বলতেছি এই যে পুরা এক একটা কলামকে যে পুরা রোটাকেই হচ্ছে আমি হচ্ছে রোর যে আলাদা আলাদা এলিমেন্ট সেটাকে টাপলস বলতেছি। তাহলে আমার যে অর্ডার ওয়েতে টাপলস গুলো থাকবে সেটা হচ্ছে খুবই রিলেভেন্ট, অর্ডার ওয়েতে থাকে না। এক্সাম্পল অ্যাকাউন্ট রিলেশন উইথ আনঅর্ডার টাপলস। দেখেন এখানে একটা অ্যাকাউন্ট রিলেশন দেখানো হয়েছে যে এটা আনঅর্ডার ওয়েতে আছে যে অ্যাকাউন্ট নাম্বার 101, তারপর হচ্ছে 215, তারপর 102, 305। এখানে কিন্তু অর্ডার ওয়েতে সাজানো নাই, যে ক্রমানুসারে যদি বলেন যেগুলো সাজানো থাকবে তা কিন্তু থাকবে না। আবার ব্যালেন্সও দেখেন যে এখানে 500 আছে, এখানে 700, 400, 350 কোনো অর্ডার সিকোয়েন্সে কিন্তু সাজানো নাই। তো রিলেশন গুলো সবসময় কি থাকবে আনঅর্ডার সিচুয়েশনে বা আনঅর্ডার ভাবেই সাজানো থাকবে, এটা কোনো অর্ডার সিকোয়েন্সে থাকবে না। তো a database consists of multiple relation। একটা ডাটাবেসের মধ্যে কি অনেকগুলো রিলেশন থাকতে পারে, অনেকগুলো টেবিল থাকতে পারে। Information about an enterprise is broken up into parts with each relation storing one part of the information। অর্থাৎ আমার কি করতেছে আমার যে যখন মাল্টিপল রিলেশন থাকছে একটা ডাটাবেসের মধ্যে ইনফরমেশন গুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে এক একটা অংশে স্টোর করে, এক একটা রিলেশনের এক একটা অংশে আলাদা আলাদা ইনফরমেশন গুলো স্টোর করে। অর্থাৎ যদি তিনটা কলাম থাকে বা তিনটা অ্যাট্রিবিউট থাকে অ্যাকাউন্ট ডিপোজিট, সরি যদি তিনটা এটা কি বলে এন্টিটি থাকে, তিনটা এন্টিটি থাকে অথবা তিনটা টেবিল থাকে এবং তিনটা টেবিল হচ্ছে অ্যাকাউন্ট ডিপোজিটর এবং কাস্টমার, তিনটা টেবিল যদি এরকম থাকে তাহলে কি করতেছে অ্যাকাউন্ট টেবিলে স্টোরস ইনফরমেশন অ্যাবাউট অ্যাকাউন্ট। অর্থাৎ অ্যাকাউন্ট টেবিলে হচ্ছে অ্যাকাউন্ট সম্পর্কে সমস্ত ইনফরমেশন গুলো স্টোর করা থাকতেছে। ডিপোজিটরের মধ্যে থাকতেছে হচ্ছে স্টোরস ইনফরমেশন অ্যাবাউট হুইচ কাস্টমার ওনস হুইচ অ্যাকাউন্ট। অর্থাৎ ডিপোজিটর টেবিলটার মধ্যে যে কোন কাস্টমারের কি অ্যাকাউন্ট, অর্থাৎ কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার কি, কাস্টমারের নাম কি, কাস্টমারের আইডি কি, কাস্টমার ডিটেলস যেগুলো সেই জিনিসগুলো ডিপোজিটর টেবিলে থাকে। আর কাস্টমার টেবিলে হচ্ছে সোর্স ইনফরমেশন অ্যাবাউট কাস্টমার। কাস্টমার টেবিলের মধ্যে হচ্ছে কাস্টমার ইনফরমেশন গুলো থাকে। আচ্ছা আমরা যে ইয়ার ডায়াগ্রাম করেছিলাম, একটা ইয়ার ডায়াগ্রামে যদি আমি এইখানে যদি এই অ্যাকাউন্ট ডিপোজিটর কাস্টমার এই তিনটাকে যদি আমি কনসিডার করি তিনটা টেবিলকে, তাহলে ইয়ার ডায়াগ্রামে এখানে রিলেশন কোন জিনিসটা হবে বলেন তো? আমরা যে ইয়ার ডায়াগ্রাম করেছি তো এখান থেকে দুইটা এন্টিটি আছে এবং একটা রিলেশন আছে এই টেবিলের মধ্যে, তো সেটা কোনটা, রিলেশনের নামটা কি? জাহিদ হাসান রাকিব বলতে পারবেন? জাহিদ হাসান আছেন আপনি, শুনতে পাচ্ছেন? তালিব আছেন, আবু তালিব? হ্যাঁ বলেন তো যে যদি হচ্ছে আমার এখানে
কি আছে, কাস্টমার আছে, অ্যাকাউন্ট আছে, আর ডিপোজিটর আছে। তো এখানে আমি যদি একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, মনে আছে তো ইয়ার ডায়াগ্রাম আমরা করেছিলাম না একটা চ্যাপ্টারে, ইয়ার ডায়াগ্রাম কিভাবে করতে হয়। তো আমি যদি ইয়ার ডায়াগ্রাম হিসেবে চিন্তা করি তাহলে এখানে রিলেশন কোনটা, এন্টিটি কোনটা, আর হ্যাঁ হ্যাঁ সেটা কাকে দিয়ে হবে, কাস্টমারের সাথে অ্যাকাউন্ট রিলেশন হবে, সেটা কোন কোন অ্যাট্রিবিউটসটা দিয়ে হবে, এখানে কোন, এখানে যে তিনটে অ্যাট্রিবিউটস আছে সেখানে কি দিয়ে হবে, কোনটা দিয়ে হবে। রাইট। তো আমি টেবিল তো করবো, বাট ডিপোজিটর টেবিলটা তো লাগবেই, আমার তিনটা টেবিলই লাগবে যখন হচ্ছে আমি ডেটাবেস ডিজাইন করবো, কিন্তু আমার হচ্ছে সেখানে ডিপোজিটর দিয়ে হচ্ছে আমি রিলেশনটা করবো দুটা অ্যাট্রিবিউটস এর মধ্যে। তো স্টোরিং অল ইনফরমেশন, storing all information as a single relation such as bank, তাহলে হচ্ছে ব্যাংকের মধ্যে হচ্ছে আমি যদি এখন এটাকে যদি আমি এখন একটা ব্যাংক হিসেবে চিন্তা করি যে আমি কিসের রিলেশন করতেছি, অ্যাকাউন্ট, ডিপোজিটর, কাস্টমার, এটা হচ্ছে কোন এন্টারপ্রাইজের জন্য আমি রিলেশনটা দেখাচ্ছি, তাহলে হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক এন্টারপ্রাইজের জন্য, এবং অ্যাকাউন্ট নাম্বার থাকতেছে, ব্যালেন্স থাকতেছে, কাস্টমারের নেম থাকতেছে, তাহলে সবগুলোই কি করতেছে এই তিনটা টেবিল থেকেই হচ্ছে আমার ইনফরমেশন গুলো দিয়ে আমি এইভাবে একটা রিলেশন করতে পারি এই তিনটা টেবিল থেকে। তো রেজাল্টে কি আসবে, রিপিটেশন অফ ইনফরমেশন অর্থাৎ টু কাস্টমার্স ওন অ্যান্ড অ্যাকাউন্ট, যদি আমি এইভাবে করি তাহলে কি হবে, রিপিটেশন হবে, যে এখানে হচ্ছে the need for null values represent a customer without an account, তো এই জিনিসগুলো চলে আসবে, রিপিটেশন গুলো চলে আসবে যদি আমি কি করি, এই যে এইভাবে যদি রিলেশনটা না করি, যে অ্যাকাউন্ট টেবিল একটা করলাম, ডিপোজিটর একটা টেবিল করলাম, আর একটা হচ্ছে কাস্টমার টেবিল, আমি কি করতেছি এই ডিপোজিটর টেবিলটা কি করতেছে অ্যাকাউন্ট টেবিল এবং কাস্টমার টেবিলের মধ্যে রিলেশন ক্রিয়েট করতেছে বা জয়নিং করতেছে। তো সেইটা না করে আমি যদি হচ্ছে ব্যাংক নামে একটা হচ্ছে টেবিল করলাম এবং সেখানে হচ্ছে আলাদা আলাদা ভাবে অ্যাকাউন্ট টেবিলের অ্যাকাউন্ট নাম্বার রাখলাম, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট টেবিলের হচ্ছে ডিপোজিটর টেবিলের হচ্ছে ব্যালেন্স রাখলাম, আর কাস্টমার টেবিল থেকে হচ্ছে কাস্টমার নেম, এইভাবে হচ্ছে আমি অ্যাট্রিবিউট গুলাকে যদি অ্যাড করতে থাকি এবং সেইটার মধ্যে কি করতেছে এই জিনিসগুলো আছে, তখন এই টেবিলটাও আছে, ব্যাংক টেবিলটাও আছে, তখন রিডান্ডেন্সি হবে, ডাটা রিডান্ডেন্সি, অর্থাৎ একই ভ্যালু বারবার আসতেছে, অর্থাৎ দেখা যাবে যে কাস্টমারের নাম অথবা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, সেম অ্যাকাউন্ট নাম্বারে দেখা যাবে যে দুইজন কাস্টমার আছে, অথবা হচ্ছে দুইজন কাস্টমারের অ্যাকাউন্টে আবার দেখা যাচ্ছে নাল ভ্যালু অ্যাকাউন্ট নাম্বার হিসেবে হচ্ছে নাল ভ্যালু আছে, তো তখন দেখা যাচ্ছে কি মিসম্যাচ হচ্ছে, বিভিন্ন ধরনের মিসম্যাচ বা বিভিন্ন ধরনের অ্যানোমালি সিচুয়েশন ক্রিয়েট করবে। এই কারণেই হচ্ছে আমরা এইভাবে না করে আমরা হচ্ছে আলাদা আলাদা টেবিলের মধ্যে ইনফরমেশন রাখবো, এবং আমরা যখন হচ্ছে কোনো একটা সার্চিং অপশন রাখতে যাবো, বা আমরা যদি কোনো একটা ইনফরমেশনকে সার্চ করতে চাচ্ছি তখন সেটাকে ওইভাবে প্রপারলি জয়েন করে দেখাতে হবে। তো এই যে এখানে একটা টেবিল দিয়ে দেখানো হয়েছে যে কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, এখানে হচ্ছে কাস্টমার রিলেশন একটা টেবিল দেখানো হয়েছে, তারপর হচ্ছে ডিপোজিটর রিলেশনে দেখানো হয়েছে কাস্টমারের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার থাকছে, আর অ্যাকাউন্ট টেবিল তো আগেই মনে হয় করা ছিল, একটা অ্যাকাউন্ট টেবিল কি করা ছিল, হ্যাঁ এই যে অ্যাকাউন্ট টেবিলের মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার থাকতেছে, সাপোজ এটা হচ্ছে অ্যাকাউন্ট টেবিল, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম এবং ব্যালেন্স থাকতেছে, তাহলে দেখেন অ্যাকাউন্ট টেবিলের মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার থাকতেছে, আর এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার থাকতেছে, আর কাস্টমার টেবিলের মধ্যে হচ্ছে কাস্টমার নেম থাকতেছে। এখন এই যে এই ডিপোজিটর টেবিলটা কি করলো, দুইটা টেবিল থেকে, একটা টেবিল থেকে কাস্টমার টেবিল থেকে কাস্টমার নেম নিয়ে আসলো, আর হচ্ছে অ্যাকাউন্ট টেবিল থেকে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসলো। দ্যাট মিনস এখানে ডিপোজিটর টেবিলটা কি করতেছে, এখানে রিলেশন ক্রিয়েট করতেছে দুইটা টেবিলের মধ্যে, কাস্টমার টেবিল এবং অ্যাকাউন্ট টেবিলের মধ্যে রিলেশন ক্রিয়েট করতেছে। তো এইভাবে সেম অ্যাট্রিবিউট গুলো দিয়ে সেই রিলেশনটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, কিছু কি ইউজ করা হয় অলরেডি আমরা এটা পড়ছি যে ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি বা সুপার কি আছে। তো সেই কি গুলা কি আমরা নরমালি হচ্ছে প্রাইমারি কি বা ফরেন কি আছে, প্রাইমারি কি আমরা ডিনোট করি একটা
প্রাইমারি কি দেখাচ্ছি অথবা হচ্ছে ক্যান্ডিডেট কি দেখাচ্ছি অথবা ফরেন কি হিসেবে দেখাচ্ছি সেই কি গুলো হচ্ছে আমরা ডিনোট করে থাকি। আচ্ছা বলেন তো ক্যান্ডিডেট কি, আমি এক্সাম্পল দিয়ে বলেন তো কে বলতে পারবেন ক্যান্ডিডেট কিটা কি? কে আছেন? আমি নাম মেনশন করে জিজ্ঞেস করি। মুসা, আবু মুসা আছেন? আবু মুসা? আপনারা কি আছেন না চলে গেছেন? আমি তো বুঝতেছি না, আপনারা কি সাইন ইন করে সব চলে গেছেন? আমি যাকেই নাম ডাকতেছি। না ম্যাডাম আছি। তো কই আবু মুসা কোথায়? আমি এই যে দুইজনের নাম ডাকলাম, দুইজনের কাউকেই আমি যে দেখতে পাচ্ছি না। খোকন মল্লিক আছেন? কেউ নাই, অদ্ভুত না? ম্যাম খোকন মল্লিক আছে? ওই খোকন মল্লিক কি কথা বলছেন আপনি? জি ম্যাম। ওকে আচ্ছা আপনি বলেন তো যে ক্যান্ডিডেট কিটা কি? ক্যান্ডিডেট কি একটা এক্সাম্পল বলবেন আমাকে, যে ক্যান্ডিডেট কিটা কার থেকে আসে এবং সেটা একটা এক্সাম্পল দেখাবেন। ম্যাম আমি কেবল আসছি ম্যাম। বাতেন আছেন? জি ম্যাম আছি, কিন্তু আমি জানি না ক্যান্ডিডেট কি কি। আচ্ছা এখানে তাহলে একবার রিপিট করছি, আমি এটা পড়ানো হয়েছিল, ঠিক আছে আমি আবার রিপিট করছি। শাকিল কি পারবেন সুপার কি বা ক্যান্ডিডেট কি সেটা কি? সুপার কি থেকে কিভাবে ক্যান্ডিডেট কি? হ্যালো, আচ্ছা ম্যাডাম ক্যান্ডিডেট কি কি সেটা বলতে পারবো, তবে এক্সাম্পলটা দিতে পারবো না। হ্যাঁ বলেন ক্যান্ডিডেট কি তাহলে বলেন। মিনিমাল সুপার কিটাই হচ্ছে ক্যান্ডিডেট। হ্যাঁ মিনিমাল সুপার কি থেকেই হচ্ছে ক্যান্ডিডেট কি হয়। আচ্ছা সুপার কিটা কি সেটা কি জানি? সুপার কি ম্যাডাম এই মুহূর্তে বলতে পারতেছি খেয়াল আসতেছে না। ওকে সুপার কিটা হচ্ছে যে আমার যদি হচ্ছে একটা টেবিল রইলো, সেই টেবিলের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে, ধরেন 3টা বা 4টা অ্যাট্রিবিউটস আছে। সেই অ্যাট্রিবিউটস গুলোর কম্বিনেশন করে করে, যে এখানে যেমন দেখেন এখানে বলছে কাস্টমার নেম কাস্টমার স্ট্রিট, এই দুইটাকে নিয়ে দুইটা অ্যাট্রিবিউটস কে নিয়ে একটা কি করলো। আবার কি শুধু কাস্টমার নেম কি হতে পারে, একটা কি হতে পারে। এরকম যখন সেট অফ কি থাকবে, সেট অফ কি অনেকগুলো কম্বিনেশন মিলে যদি অনেকগুলো কি করা যায় তখন সেটাকে সেই সেটটাকে বলতে হচ্ছে একটা সুপার কি। এই তাহলে এখানে কাস্টমার নেম কাস্টমার স্ট্রিট দিয়েও আমরা একটা কি করতে পারি, আবার হচ্ছে শুধুমাত্র কাস্টমার নেম দিয়েও একটা কি করতে পারি। এখানে বলছে both super keys of customer if no two customers can possibly have the same name। যদি কি করতেছে এখানে যদি কাস্টমারের সেম নাম না হয়, অর্থাৎ এখানে যে প্রথমটাতে বলা হয়েছে যে কাস্টমার নেম কাস্টমার স্ট্রিট, আবার পরেরটাতেও কাস্টমার নেম, অর্থাৎ আমার কিটা কি করতেছে যে ইউনিকনেসটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে, ইউনিক ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করতে। তো আমার সুপার কির মধ্যে থাকবে হচ্ছে সেট অফ কি থাকতে পারে এবং সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস গুলাকে বিভিন্ন ভাবে কম্বিনেশন করে সেট অফ কি থাকতে পারে। এবং সেখানে আমি ধরে নিচ্ছি যে সুপার কির মধ্যে যদি সেম কাস্টমারের নাম না থাকে তাহলে আমরা কি করতে পারি, আলাদা আলাদা ভাবে এইভাবে আমরা কি গুলাকে আইডেন্টিফাই করতে পারি। আর ক্যান্ডিডেট কি বলতেছে, ক্যান্ডিডেট কি হচ্ছে মিনিমাল যে নাম্বারটা, যে সুপার কি থেকে আমি নিচ্ছি যে মিনিমাল সুপার কিটাকে হচ্ছে ক্যান্ডিডেট কি বলতেছে, যে এই সুপার কি থেকে যে কোনো একটা কিকে যদি আমি হচ্ছে একটা কিকে যদি তুলে নিয়ে আসি তখন সেটাকে আমরা বলছি ক্যান্ডিডেট কি। আর প্রাইমারি কিটা হচ্ছে এখানে বলেছি যে দেখেন কাস্টমার নেম ইজ দ্য ক্যান্ডিডেট কি ফর কাস্টমার সিন্স ইট ইজ দ্য সুপার কি। যদিও এটা সুপার কি কিন্তু এখান থেকে শুধুমাত্র মিনিমাল যে কিটা মিনিমাল নাম্বার দিয়ে আছে তো সেটাকে আমরা এখান থেকে ফাইন্ড আউট করে নিয়ে আসতেছি এবং এটাকে হচ্ছে ক্যান্ডিডেট কি হিসেবে অ্যাজিউম করতেছি। অ্যাজিউম নো টু কাস্টমার্স ক্যান পসিবলি হ্যাভ দ্য সেম নেম এন্ড নো সাবসেট অফ ইট ইজ আ সুপার কি। তো এখান থেকে যদি আমি মনে করি যে কাস্টমারের নামগুলো হচ্ছে সেম না হবে তাহলে আমি সেখান থেকে শুধুমাত্র কাস্টমার নেমটাকে সুপার কি কাস্টমার নেমটাকে হচ্ছে ক্যান্ডিডেট কি হিসেবে দেখাতে পারি। অর্থাৎ একটা সেট অফ সুপার কি থাকতেছে, সুপার কির মধ্যে মনে রাখবেন যে সেট অফ কি থাকতেছে,
নেম, কাস্টমার স্ট্রিট। আবার যদি আমি বলি কাস্টমার নেম আর একটা কি কাস্টমার সিটি, সেটা দিয়েও হচ্ছে আমি আরেকটা ক্লিক করতে পারি। আবার কাস্টমার নেম দিয়ে হচ্ছে আরেকটা করতে পারি। এরকম 3টা সুপার কিও কিন্তু করতে পারি। তো সেখান থেকে যে মিনিমাল নাম্বারের যে কিটা সেটাকে নিয়ে আসাটাকে হচ্ছে এখানে মিনিমাল নাম্বারটি কাস্টমার নেম দিয়ে হচ্ছে একটা কম সংখ্যক অ্যাট্রিবিউট দিয়ে যে কিটাকে আমি ফাইন্ড আউট করছি সেটাই হচ্ছে ক্যান্ডিডেট কি। আর প্রাইমারি কি হচ্ছে যেটা হচ্ছে একদমই ইউনিক থাকবে, যেটা অন্য কোনো ভ্যালুর সাথে বা অন্য কোনো অ্যাট্রিবিউটস এর সাথে যার কোনো মিল না থাকবে সেটাকে আমরা বলছি প্রাইমারি কি। আর ফরেন কিটা কি, যে আমি একটা টেবিলে যদি আমি একটা প্রাইমারি কি ধরি, সেটা যখন অন্য টেবিলে করে আমি যদি হচ্ছে কাস্টমার আইডি এরকম একটা অ্যাট্রিবিউটস কি প্রাইমারি কি হিসেবে ধরলাম কাস্টমার টেবিলে। এখন এই কাস্টমার আইডিতে সাপোজ হচ্ছে ডিপোজিটের টেবিলে কাস্টমার টেবিল দেওয়া দিল এবং সেখানে হচ্ছে এই কাস্টমার আইডিটা হচ্ছে তখন ফরেন কি হিসেবে কাজ করবে কোন টেবিলে, ডিপোজিটের টেবিলে। অর্থাৎ কোনো একটা প্রাইমারি কি যখন অন্য আরেকটা টেবিলে চলে যাবে তখন সেটাকে সেই প্রাইমারি কিটা অন্য টেবিলে দিয়ে সেটা হচ্ছে ফরেন কি হয়ে যাবে। তো কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ দুই ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো নন প্রসিডিউরালটাকে হচ্ছে ডিক্লারেটিভ। তো আমার এখানে কি করতেছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মধ্যে এবং নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে, এখানে পিওর ল্যাঙ্গুয়েজ আর একটা ল্যাঙ্গুয়েজ বলেছে যেটার মধ্যে হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা, টাপল রিলেশনাল ক্যালকুলাস, domain relational calculus এই জিনিসগুলো থাকছে। Pure language from underlying basis of query language that people normally আমরা কি করি procedural এবং non procedural language এর মধ্যেই আমরা query language গুলোকে লিখে থাকি। তো আমার procedural languageটাকে আমরা non proceduralটা অলরেডি পড়ে আসছি, যেটা হচ্ছে আপনার যে সিলেক্ট, তারপর হচ্ছে ডিলিট করছি, আমরা সিলেক্ট করছি, ডিলিট করছি বা ইনসার্ট করছি, এই জিনিসগুলো নন প্রসিডিউরাল এর মধ্যে, নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়েছে। তো আমরা আজকে যে জিনিসটা এই চ্যাপ্টারে দেখবো সেটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে কিছু ক্যাটাগরি আছে এবং প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে কিছু অপারেটর সাইন ইউজ করা হয়, যে আমরা যে সিলেক্ট করেছি বা আমরা যে জয়নিং দেখেছি সেই জিনিসগুলোই কিন্তু আপনার এই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজেও আসছে, বাট সেটা হচ্ছে অপারেটর, বিভিন্ন ধরনের অপারেটর সাইন দিয়ে আসতেছে। তো এখানে 6 ধরনের বেসিক্যালি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মধ্যে বেসিক্যালি 6 ধরনের অপারেটর আছে। একটা হচ্ছে সিলেক্ট অপারেটর, যেটা দিয়ে হচ্ছে আমি কোনো একটা স্পেসিফিক কলামকে বা স্পেসিফিক যদি আমি কোনো একটা অ্যাট্রিবিউট সিলেক্ট করতে চাই তখন সেটাকে সিলেক্ট অপারেটর দিয়ে, সিগমা সাইনের মতন এটাকে সিলেক্ট অপারেটর। অপারেটর সাইন গুলো একটু খেয়াল করবেন যে এটাকে বলছে হচ্ছে সিলেক্ট অপারেটর, যে সিগমার মতো। তারপর হচ্ছে যে পাই সাইন দিয়ে এটা হচ্ছে প্রজেক্টটাকে হচ্ছে পাই সাইন, যে পাই সাইন দিয়ে হচ্ছে প্রজেক্ট অপারেটরটাকে দেখানো হচ্ছে। ইউনিয়নটা হচ্ছে যে এরকম কিউ এর মতো দিয়ে হচ্ছে ইউনিয়ন অপারেটরটাকে বোঝানো হচ্ছে। আর সেট ডিফারেন্সটা হচ্ছে যে মাইনাস সাইন দিয়ে হচ্ছে সেট ডিফারেন্সটাকে বোঝানো হচ্ছে। পার্টিশন প্রোডাক্টটা মাল্টিপ্লিকেশন সাইন বা এখানে হচ্ছে সাইন দিয়ে হচ্ছে পার্টিশন প্রোডাক্টটাকে বোঝানো হচ্ছে। আর রিনেম যদি করতে চাই কোন একটা অ্যাট্রিবিউটকে সেটাকে হচ্ছে যে এটাকে র সাইন বলে, র সাইন দিয়ে হচ্ছে আমরা রিনেম, পি এর মতন এটাকে র বলে, এটাকে দিয়ে আমরা হচ্ছে রিনেম করতে পারি। The operators take one or two relation as input and produce a new relation as a result. তাহলে এই অপারেটর সাইন গুলো কি করতেছে, দুইটা বা তিনটা, এক বা একের অধিক থাকতে পারে, ইনপুট হিসেবে নিতে পারে, কিন্তু আউটপুট হিসেবে কি করতেছে একটা রেজাল্টই একটা রিলেশনাল রেজাল্টই জেনারেট করতেছে। তো আমরা এই সাইন গুলো ইউজ করে করে কিভাবে আমরা কোয়েরি লিখতে পারি সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে আমরা কিভাবে এই বেসিক অপারেটর গুলো ইউজ করে যে কোনো রিলেশনকে আমরা দেখাতে পারি। তো এখানে দেখেন, এখানে সেট অপারেশন গুলো দেখানো হয়েছে যে একটা রিলেশন যদি আমি একটা টেবিল নিলাম, একটা রিলেশন, সেই টেবিলটার মধ্যে টেবিলের
চারটা অ্যাট্রিবিউটস আছে এ বি সি ডি, চারটা অ্যাট্রিবিউটস এর এগেইনস্টে কিছু ভ্যালু আমি এখানে ইনপুট করলাম। এখন আমরা 6 ধরনের অপারেটর যে দেখেছি, এখান থেকে প্রথমে হচ্ছে আমি কি করতেছি, সিলেক্ট অপারেটর, এই যে সিলেক্ট সিগমা দিয়ে যদি হচ্ছে সিলেক্ট অপারেটরটা করি, যে সিগমা এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু এ হচ্ছে কি একটা কলাম, বি হচ্ছে আর একটা কলাম। আবার বলেছি বি, এখানে এই যে এন্ড সাইন দেওয়া হয়েছে, এই সাইনটার নাম কি এন্ড, এই যে এন্ড অপারেশন করতেছে বি এন্ড ডি ইজ গ্রেটার দ্যান 5। অর্থাৎ এই এক্সপ্রেশনটা থেকে আমি কি বুঝবো, যে সিলেক্ট এ কে সিলেক্ট করব, এখানে এটা হচ্ছে সমান হবে বি এবং ডি, বি এবং ডি দুইটাকে নিয়ে, দুইটার ভ্যালুকে যোগ করে বি এবং ডি এর ভ্যালুকে নিয়ে কি করতেছি, গ্রেটার দ্যান 5, 5 এর থেকে বড় হচ্ছে। তাহলে সেই জিনিসটা এই রিলেশনটা থেকে আমি পাচ্ছি, এই রিলেশনের থেকে সেই আউটপুটটা আমি পাচ্ছি। তাহলে দেখেন এখানে কি বলছে, এ বি সি ডি, আমি চারটা কলামে নিয়ে আসলাম। তাহলে এ এবং বি সমান আছে, এ এবং বি সমান আছে কিসের মধ্যে, এই যে এইখানে আলফা আর বিটা, আলফা বিটা, এখানে দুই জায়গায় হচ্ছে এ বি লিখলাম। আর এখানে হচ্ছে বলতেছে যে সি তো রিলেশনটা আমি পরে রাখতেছি, সিটা পড়া হবে, ডিটার মধ্যে দেখবো যে গ্রেটার দ্যান 5 থাকতেছে, যে গ্রেটার দ্যান 5 এখানে হচ্ছে 7 এর মধ্যেও আছে, 7 এবং 10। তাহলে আলফার মধ্যে একবার আছে, আমার এখানে কি রিডান্ডেন্সি থাকবে না, একই ভ্যালু হচ্ছে বারবার আসবে না। তাহলে এখানে ডির ভ্যালু যখন 7, তখন কত আসছে, ডির ভ্যালু হচ্ছে 5 আসতেছে, ডির ভ্যালু 5 আসতেছে। আবার আলফাও কি আসতেছে, আলফা এর ভ্যালু হচ্ছে আলফা, বির ভ্যালু হচ্ছে আলফা। তাহলে এই রোটাকে সিলেক্ট করতেছে, প্রথম রোটাকে সিলেক্ট করতেছে। আবার পরে হচ্ছে যদি এর ভ্যালু এবং বির ভ্যালু দুইটাই হচ্ছে সেম থাকবে, অর্থাৎ এ এবং বি দুইটার ভ্যালু সেম কিসের মধ্যে আছে, যে এখানে দেখি, এবং এটা হচ্ছে গ্রেটার দ্যান 5 এর থেকে বেশি থাকতে হবে। তাহলে এই যে নিচের লাইনটা, একদম নিচের লাইনে দেখেন হচ্ছে এর ভ্যালু বিটা, বি এর ভ্যালু বিটা, এবং এটা হচ্ছে বি এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান 5, অর্থাৎ 10 আছে। তাহলে এখান থেকে আমি সি এর ভ্যালুটা হচ্ছে অটোমেটিক্যালি চলে আসতেছে 23। তাহলে আমার রিলেশনটা আমাকে দেখে বুঝতে হবে, আমার এই যে এখানে যে এক্সপ্রেশনটা দেখে বুঝতে হবে যে আমি কাকে সিলেক্ট করতেছি, সেই জিনিসগুলোকেই সিলেক্ট করতেছি, এই টেবিলটা থেকে সেই রোগুলোকেই আমি সিলেক্ট করতেছি যেখানে হচ্ছে এ এবং বি সমান হবে। অর্থাৎ আমি দেখতেছি এ এবং বি সমান আছে হচ্ছে এই একটা লাইনে, দুইটা লাইনে, তিনটা লাইনে, তাই না, এই তিনটা লাইনে হচ্ছে এ এবং বি সমান আছে। কিন্তু সেখানে আমাকে আরেকটা কন্ডিশন বলেছে যে and d is greater than 5, তাহলে d কি হবে, 5 এর থেকে বড় হবে। তাহলে আমি যে এই যে তিনটা রো সিলেক্ট করলাম, এই তিনটা রোর মধ্যে দেখতেছি যে 3 আছে, d এর মধ্যে 3 আছে, তার মানে এই রোটা ছাড়া বাকি যে দুইটা রো, সেই দুইটা রো হচ্ছে আউটপুট হিসেবে আসবে। এটা কি বোঝা গেছে? ওকে, তাহলে এখান থেকে মুসা বলেন তো, আবু মুসা আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি বলেন তো, যদি আমি এখানে বলি যে এই সেমটাই বললাম, সিলেক্ট এ ইকুয়াল টু বি এন্ড ডি লেস দেন 5, তাহলে এখানে কি আসছে, ডি লেস দেন 5, তাহলে এখানে আউটপুট হিসেবে কোন রোটা আসবে? কোশ্চেনটা হচ্ছে সিলেক্ট এ ইকুয়াল টু বি and d less than 5, তাহলে কোন জিনিসটাকে আমি আউটপুট হিসেবে এখানে দেখতে পাবো? মুসাকে জিজ্ঞেস করেছি, আবু মুসা। শুনতে পাচ্ছিলেন মুসা? কে পারবেন, কে বলতে পারবেন এটা? দীপ্ত আছেন তো? দীপ্ত, আমি পারবো ম্যাম। আপনার স্যার বুঝতে পারছি না, বলেন। ম্যাডাম এটা 3 নাম্বার, 3 যেটা ডি এর 3। হ্যাঁ, এই যে 3 নাম্বার, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, বিটা 3 নাম্বার রোটা, বিটা 12 3, এটা আছে, এটা হচ্ছে আপনার দুইটাই হচ্ছে এবং বি সমান, আর এখানে কি হচ্ছে
টি এর ভ্যালুটা লেস দ্যান 5 আসছে। তো সিলেক্ট অপারেশনটাকে হচ্ছে এটা নোটেশন হচ্ছে সিলেক্ট অপারেশনের নোটেশনের যে অপারেটর সাইনটা হচ্ছে যে এরকম সিগমা দিয়ে করতেছি। পি হচ্ছে এখানে প্রেডিকেট বোঝানো হয়েছে, পি ইকুয়াল টু হচ্ছে প্রেডিকেট বোঝানো হয়েছে যে কোন প্রেডিকেটটাকে আমি সিলেক্ট করতেছি, আর আরটা হচ্ছে রিলেশন বোঝানো হয়েছে। তো এইটাকে আমি ডিফাইন করতে পারি এইভাবে যে সিলেক্ট পি প্রেডিকেট অফ রিলেশন হচ্ছে আর, এখানে হচ্ছে গিভেন টি, টির ভ্যালু দেওয়া থাকবে যে এই সাইন থেকে আপনারা তো ডিসক্রিপ্টর করে আসছেন, তো এটা জানবেন যে টি এর ভ্যালু দেওয়া থাকবে গিভেন টি ওয়্যার আপনার টি ইজ দ্য এলিমেন্ট অফ আর, এই টিটা হচ্ছে আর এর একটা এলিমেন্ট হবে এন্ড পি অফ টি অর্থাৎ প্রেডিকেট অফ টি হবে। তো এটাকে যদি আমরা এইভাবে ভাঙিয়ে লিখি যে ওয়্যার পি ইজ আ ফর্মুলা ইন প্রপোজিশনাল ক্যালকুলাস consisting of terms connected by, আমরা এগুলোকে কানেক্ট করতে পারি হচ্ছে যে এইগুলো দিয়ে, এই অর সাইন দিয়ে, এন্ড সাইন দিয়ে, অথবা হচ্ছে নট সাইন দিয়ে। এই অপারেটর সাইন গুলোকে দিয়ে, এই লজিক্যাল অপারেটর সাইন গুলোকে দিয়ে আমরা হচ্ছে ভিতরে আমরা একটা রিলেশনাল ফর্মুলাকে আমরা জেনারেট করতে পারি। ইচ টার্ম ইজ ওয়ান অফ অ্যাট্রিবিউট অর কনস্ট্যান্ট, এরকম থাকতে পারে। অর্থাৎ এখানে হচ্ছে অপারেশনাল সাইন থাকতে পারে, রিলেশনাল অপারেটর হিসেবে থাকতে পারে ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার অর ইকুয়াল, লেস দেন, লেস অর ইকুয়াল, এরকম থাকতে পারে। তাহলে আমি এটাকে এক্সাম্পল হিসেবে আমার মেইন রিলেশনটা তাহলে কিসের মধ্যে থাকতেছে, এই যে আমি এইভাবে হচ্ছে আমি ডিফাইন করতে পারি যে আমার সিলেক্ট অপারেশনটা কিভাবে কাজ করতেছে, এবং সেটা আমি কি করতে পারি কিছু অপারেটর সাইন, যে এন্ড, অর, নট অপারেটর সাইন, অথবা হচ্ছে আমি এইভাবে ইকুয়াল, লেস দেন, গ্রেটার, লেস অর ইকুয়াল, এইভাবে এই সাইনগুলো দিয়ে আমি এই অপারেটর সাইনগুলো দিয়ে আমি এই সিলেকশনটাকে লিখতে পারি, সিলেকশন অপারেশনটাকে লিখতে পারি। তাহলে এখানে দেখেন যে সিলেক্ট ব্রাঞ্চ নেম ইকুয়াল টু হচ্ছে পেরিড, এবং এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এখানে অ্যাকাউন্ট টেবিল, অর্থাৎ এখান থেকে আমরা কি করছি, এই যে সিগমাটা তো হচ্ছে সিলেক্ট অপারেটর হিসেবে কাজ করতেছে, এই যে সিগমা। আর সিটা বলতেছে প্রেডিকেট, অর্থাৎ প্রেডিকেট মানে হচ্ছে যে এখানে প্রেডিকেটের মধ্যে কি থাকবে, এখানে হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দেওয়া থাকবে, এক্সপ্রেশনাল কন্ডিশন। তো ব্রাঞ্চ নেম ইকুয়াল টু প্রেডিকেট, অথবা আমি অন্য কোনো একটা ব্রাঞ্চ নেম দিলাম, সাপোজ হচ্ছে এখানে ধানমন্ডি একটা ব্রাঞ্চ নেম, আমি মানে ফরেন নেম না দিয়ে লোকাল নেম বলছি, যে ব্রাঞ্চ নেম ইকুয়াল টু হচ্ছে ধানমন্ডি এবং অ্যাকাউন্ট টেবিল। তার মানে এখান থেকে কি করবে, অ্যাকাউন্ট টেবিল থেকে ধানমন্ডি ব্রাঞ্চের যতগুলো অ্যাকাউন্ট আছে সেইটা হচ্ছে সেই জিনিসগুলো আপনারা সিলেক্ট করতেছে। তাহলে এখানে ব্রাঞ্চ নেমটাকে সিলেক্ট করতেছে, এবং সেটা হচ্ছে কন্ডিশন দিয়ে দেওয়া আছে যে ব্রাঞ্চ নেম ইকুয়াল টু ধানমন্ডি। এই যে এখানে ইকুয়াল সাইন ইউজ করা হয়েছে, দেখেন সিলেক্ট অপারেশনের মধ্যে এই যে ইকুয়াল, লেস অর ইকুয়াল বা এই ধরনের কোন একটা অপারেটর সাইন, অথবা হচ্ছে এন্ড অথবা অর, নট, এই ধরনের অপারেটর সাইন হচ্ছে এই সিলেকশনের মধ্যে থাকবে, এবং এই ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি থাকতেছে, রিলেশনের নামটা, অর্থাৎ কোন টেবিলে থাকতেছে সেই টেবিলের নামটা থাকতেছে। এখন এই যে নোটেশনের মধ্যে দেখেন সিগমা পি, পি মানে হচ্ছে প্রেডিকেট, ব্রাঞ্চ নেম ইকুয়াল টু হচ্ছে প্রেডিকেট, এটাকে বলছে হচ্ছে প্রেডিকেট, আর অ্যাকাউন্ট ইকুয়াল টু হচ্ছে রিলেশন। এইভাবে হচ্ছে আমরা জিনিসটাকে লিখতে পারি। তাহলে সিলেকশনের এটাও কি বুঝতে গেছে যে সিলেকশনে কি কি থাকতেছে, সিলেকশনের মধ্যে সিলেকশন থাকতেছে, অপারেটরটা থাকতেছে, প্রেডিকেট থাকতেছে, প্রেডিকেটটা কি থাকতেছে, প্রেডিকেট হচ্ছে কোন একটা অ্যাট্রিবিউটকে কোন একটা কন্ডিশনের মধ্যে ফেলতে হবে, অর্থাৎ অপারেটর সাইডে কোন একটা কন্ডিশনে, দ্যাট মিন্স হচ্ছে ব্রাঞ্চ নেম ইকুয়াল টু দিতে হবে, অথবা যদি অ্যামাউন্ট দেই, অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে 6000, যে 6000 অ্যামাউন্ট হচ্ছে, এইরকম অ্যাকাউন্ট গুলোকে ফাইন্ড আউট করতে হবে। এখানে যদি আমি ব্রাঞ্চ নেম না দিয়ে যদি দেই যে অ্যামাউন্ট, সিলেক্ট অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে 6000, তারপর হচ্ছে ব্র্যাকেটে হচ্ছে অ্যাকাউন্ট টেবিল, অর্থাৎ অ্যাকাউন্ট টেবিল থেকে যে অ্যামাউন্ট গুলো হচ্ছে 6000 এর সমান 6000 আছে, সেই অ্যাকাউন্ট গুলাকে সেই অ্যামাউন্ট গুলাকে সিলেক্ট করবে। অথবা আমি যদি এরকম বলি যে 5000 এর উপরে অ্যামাউন্ট আছে, এই ধরনের অ্যামাউন্ট গুলোকে সিলেক্ট করবে, তখন সেক্ষেত্রে হবে যে সিলেক্ট অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন 5000, ব্র্যাকেটে হচ্ছে অ্যাকাউন্ট টেবিল থেকে সেই জিনিসগুলোকে ফাইন্ড আউট করবে। তাহলে এইভাবে আমরা হচ্ছে
সিলেক্ট অপারেশনটাকে ইউজ করতে পারি বা সিলেক্ট অপারেশন গুলোকে লিখতে পারি। এরপরে হচ্ছে প্রজেক্ট অপারেশন। প্রজেক্ট অপারেশনেও দেখেন এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে এ বি সি তিনটা অ্যাট্রিবিউট দেওয়া আছে এবং সেটার এগেইনস্টে কিছু ভ্যালু দেওয়া আছে। এখানে দেখেন প্রজেক্ট করতেছে এ এবং সি কে। এখানে কি করবে, এখানে ইন্ডিভিজুয়াল কলাম গুলোকে সিলেক্ট, এটাও সিলেক্ট করতেছে বাট ইন্ডিভিজুয়াল কলামকে নাম ধরে ধরে কলাম, অর্থাৎ এখানে কি করতেছে এই যে এই রিলেশনটা থেকে এই যে আর ব্র্যাকেটের ভিতরে আর একটা রিলেশন লিখেছে, এখান থেকে শুধুমাত্র এ কলাম এবং সি কলাম এই দুইটা কলামকে সিলেক্ট করতেছে। তাহলে আউটপুট হিসেবে কি আসতেছে, প্রথমে আমি এ এবং সি দুইটা কলামকে আমি সিলেক্ট করলাম। এর মধ্যে কি আছে আলফা আলফা বিটা বিটা, আলফা আলফা বিটা বিটা, সি এর মধ্যে আছে 1 1 1 1 1 1 তিনটা 1 2। তাহলে দেখেন একই ভ্যালু যদি থাকে, ডাটা রিডান্ডেন্সি থাকলে সেটাকে স্কিপ করতে হবে, অর্থাৎ একই রকমের ভ্যালু কি আলফা 1 আলফা 1 দুইটা আছে, তো সেখানে আমি একটা লিখতে পারি আলফা 1 তারপর বিটা 1 বিটা 2। তো এইভাবে আমি আউটপুটটা তাহলে কি এইভাবে আসবে, ডাটা রিডান্ডেন্সি না এসে এইভাবে আসবে, পরেরটা ইকুয়াল সাইন দিয়ে যেটা দেখানো হয়েছে সেইটা। তাহলে প্রজেক্ট অপারেশনে কি হচ্ছে, প্রজেক্ট অপারেশনে হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল কলামগুলোকে আমি প্রজেক্ট করতে পারি, সিলেক্ট করতে পারি। তাহলে এখানে আমি শুধুমাত্র এ এবং সি কে সিলেক্ট করে আমি আউটপুট হিসেবে এইভাবে এই আউটপুটটাকে পাচ্ছি। এখন আমাকে বলেন তো, যদি আমি এখানে প্রজেক্টের মধ্যে হচ্ছে বি আর সি কে করতে চাই, সরি না এ আর বি কে করতে চাই, এ আর বি কে করলে কি হবে, এ আর বি কে করলে যদি প্রজেক্ট করতে চাই এ বি এই রিলেশন সবগুলোই থাকবে মনে হয় না, সবগুলোই থাকবে মাত্র, হ্যাঁ সবগুলোই থাকবে। আপনার যে এ এবং বি এই দুটো কলামের সবগুলো ভ্যালুই থাকবে, কারণ এটা আলাদা আলাদা আছে, কমন জিনিস নাই। কমন জিনিস থাকলে সেটাকে চলে যেত একটা একটা হতে, যে এখানে যেমন হচ্ছে অর্থাৎ ডিস্টিংক্ট ভ্যালুগুলোকে এখানে আউটপুট হিসেবে দেখাবে। তো এইভাবে কলামগুলো আমরা হচ্ছে প্রজেক্ট সাইন দিয়ে, প্রজেক্ট অপারেশন সাইন দিয়ে আমরা আলাদা আলাদা ভাবে কলামগুলোকে দেখাতে পারি। তো প্রজেক্ট অপারেশনের ক্ষেত্রে যে নোটেশন দেখানো হয়েছে, যে প্রজেক্ট করতেছি যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কলামকে কমা দিয়ে এবং সেটাকে আর দিয়ে দেখানো হয়েছে, এবং ওয়্যার A1 A2 অ্যাট্রিবিউটস নেম, এগুলো হচ্ছে এই A1 A2 দিয়ে অ্যাট্রিবিউটস এর নাম দেখানো হচ্ছে এবং আর দিয়ে হচ্ছে রিলেশন দেখানো হচ্ছে। এখানে দেখেন ডুপ্লিকেট রোজ রিমুভ ফ্রম রেজাল্ট সিন্স রিলেশন আর সেট। এখানে ডুপ্লিকেশন, যে আমরা আগে এক্সাম্পলে দেখে আসলাম যে ডুপ্লিকেট যে রো গুলো থাকতেছে সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে টু এলিমিনেট ব্রাঞ্চ নেম অ্যাট্রিবিউট অফ অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি কি করতেছি, যে অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স, একটা অ্যাকাউন্ট টেবিল, সেই অ্যাকাউন্ট টেবিলের মধ্যে যদি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স এই যে অ্যাট্রিবিউট গুলো থাকে, এই দুইটা অ্যাট্রিবিউটকে আমি যদি সিলেক্ট করতে চাই, তাহলে এই প্রজেকশন সাইন দিয়ে কলামগুলোর নাম আলাদা আলাদা ভাবে দিলাম এবং রিলেশনের নামটা অ্যাকাউন্ট টেবিল থেকে আসতেছে সেটা আসবে। তাহলে এখানে কি আসবে আউটপুট হিসেবে, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্সের যে কলামগুলো সেই কলামগুলো এখানে চলে আসবে। এবং এখানে যদি কোনো ডুপ্লিকেট রো থাকে তাহলে সেটা রিমুভ হবে, রেজাল্ট থেকে রিমুভ হবে। এরপর আসতেছে হচ্ছে ইউনিয়ন অপারেশন। ইউনিয়ন অপারেশনের মধ্যে এখানে দেখেন আর একটা টেবিল নিয়েছি, ইউনিয়ন অপারেশনের জয়েনিং হিসেবে কাজ করতেছে, দুইটা টেবিল কাজ করতেছে, একটা হচ্ছে আর টেবিল আর একটা হচ্ছে এস টেবিল। তাহলে ইউনিয়ন করতে গেলে আমার কি কমন আর কমন সবগুলোই আছে। ইউনিয়নের কাজ কি, আমার মেম্বার গুলো হচ্ছে কমন কমন সবগুলো মেম্বার কি হচ্ছে ইউনিয়ন নিয়ে নিবে আউটপুট হিসেবে। তাহলে এখানে আর এবং ইউনিয়ন এস করতেছি, এ এবং বি যদি আসতো তাহলে হচ্ছে এখানে আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 3, এই যে এই চারটা আউটপুট হিসেবে চারটা আসতো, আউটপুট হিসেবে এই চারটাই দেখাবে। দ্যাট মিন্স ইউনিয়নে কমন আনকমন অর্থাৎ আর এবং এস এর মধ্যে যতগুলো কমন আনকমন যা আছে ভ্যালু সবগুলোকেই হচ্ছে ইউনিয়নের মধ্যে নিয়ে নেবে। তো ইউনিয়নের মধ্যে ইউনিয়ন অপারেশনটা এখানে কিভাবে নোটেশনটা কাজ করতেছে, আর ইউনিয়ন এস সেইভাবে আমি দেখাচ্ছি এবং ডিফাইন করতেছে হচ্ছে যে এখানে বলতেছে যে given t এর ভ্যালুটা দেওয়া থাকবে where t is the element of r or t is the element of s, অর্থাৎ r এবং s দুইটার এলিমেন্ট গুলোকেই নিচ্ছে আর ইউনিয়ন এস এর মধ্যে। তো এখানে এখন দেখেন টু ফাইন্ড অল কাস্টমার্স উইথ আইদার অ্যান অ্যাকাউন্ট অর এ লোন। তো এরকম যদি থাকে যে এখানে এটা ইউনিয়ন অপারেটর দিয়ে দেখাইতে হবে, তার মানে এখানে লোন একটা টেবিল, অ্যাকাউন্ট একটা টেবিল, বা লোন টেবিলটাকে হচ্ছে বড়োয়ার টেবিল হিসেবে দেখানো হয়েছে, অ্যাকাউন্ট টেবিলটাকে ডিপোজিটর টেবিল হিসেবে দেখানো হয়েছে। এখানে বলছে সবগুলো কাস্টমারকে বের করতে বলেছে যার হচ্ছে
একটা অ্যাকাউন্ট আছে অথবা একটা লোন আছে। তো এইরকম যদি বোঝানো হয় তখন আমি ইউনিয়ন অপারেটরটাকে ইউজ করব। ইউনিয়ন অপারেটরটা ইউজ করব কিভাবে, যে প্রজেকশন যে এখানে বলতেছি যে কাস্টমারের নাম শুধুমাত্র একটা কলামকে সিলেক্ট করতে বলতেছে, তাহলে হচ্ছে প্রজেক্ট সাইজে কাস্টমারের নেম এই এই অ্যাট্রিবিউটটাকে আমি সিলেক্ট করলাম। এটা কোন টেবিল থেকে, ডিপোজিটর টেবিল থেকে করলাম। এটাকে ইউনিয়ন করলাম, আবার কি করতেছি বড়োয়ার টেবিল আর একটা রিলেশন, বড়োয়ার টেবিল থেকে হচ্ছে কাস্টমার নেমকে কি করতেছি প্রজেক্ট করতেছি। তাহলে এইভাবে আমরা হচ্ছে ইউনিয়ন অপারেটর দিয়ে আমরা লিখতে পারি যে দুইটা টেবিলকে আমরা কিভাবে জয়েন করতেছি, যেখান থেকে আমরা কাস্টমারের নামগুলো পাবো, যে কাস্টমারের হচ্ছে একটা অ্যাকাউন্টও আছে এবং যে কাস্টমারের একটা লোনও আছে। এই পর্যন্ত বুঝা গেছে কিনা বলেন, ইউনিয়ন অপারেশন পর্যন্ত বুঝা গেছে কিনা? জি ম্যাডাম, বুঝতে পারছি। আরো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা নাই, তাহলে আমি স্কিপ করছি। তাহলে আমরা তিন ধরনের অপারেশন দেখলাম, সিলেক্ট দেখলাম, প্রজেক্ট দেখলাম, ইউনিয়ন দেখলাম। এরপরে হচ্ছে সেট ডিফারেন্সের অপারেশনটা দেখবো। সেট ডিফারেন্স অপারেশনের মধ্যে যে দুইটা রিলেশন দেখানো হয়েছে, আর এবং এস দুইটা রিলেশন দেখানো হয়েছে। আর এর মধ্যে কিছু কলাম রাখা হয়েছে বা কিছু ভ্যালু রাখা হয়েছে, এস এর মধ্যে কিছু ভ্যালু রাখা হয়েছে। আচ্ছা, ডিফারেন্সের মধ্যে কি করবে, এই যে মাইনাস আর মাইনাস এস, অর্থাৎ এস এর যে ভ্যালুগুলো সেই জিনিসগুলো তুমি সেই ভ্যালুগুলো এলিমিনেট হয়ে যাবে। এখানে তাহলে আউটপুট হিসেবে কি আসতেছে, এ এবং বি আমি দুটোই রাখলাম। এস এর মধ্যে কি আছে, এস এর মধ্যে হচ্ছে আলফা 2 আছে আর হচ্ছে বিটা 3 আছে। তারপরে এস এর আলফা 2 এখানে কিন্তু কমন আছে এটা। তার মানে এই জিনিসটা এস এর যে এলিমেন্টস গুলো সেই জিনিসগুলো বাদ চলে যাচ্ছে, এটা থেকেও বাদ চলে যাচ্ছে, এটা থেকে। তাহলে শুধুমাত্র হচ্ছে আর এর যে ভ্যালু গুলো সেটা থাকবে, অর্থাৎ হচ্ছে আলফা 1, এই যে আলফা 1 আর বিটা 1 এই আলফা আর 2, আলফা 2টা কেন বাদ চলে গেল, বিকজ এটা এস এর মধ্যে আছে। এস যে টেবিল সেই টেবিলের মধ্যে আছে, এই কারণে হচ্ছে এই আর টেবিল থেকে কি করে বাদ চলে গেল, যে এস টেবিলের যে রোটা ছিল সেই রোটা চলে গেল। অর্থাৎ সেট ডিফারেন্সের মধ্যে কি করবে, প্রথম যে টেবিলটা থাকবে, যদি আর টেবিলটা প্রথম টেবিল হয় সেই টেবিলের ভ্যালু গুলাই থাকবে, সেখান থেকে শুধুমাত্র এস টেবিলের যে ভ্যালুটা মিলে যাবে সেই ভ্যালুটা বাদ চলে যাবে। অর্থাৎ এখানে এস টেবিলের হচ্ছে আলফা 2টা মিলে গেছে, তো এটাকে বাদ চলে গেল, এটাকে বাদ দিয়ে দিলাম, মাইনাস করে দিলাম। শুধুমাত্র আর টেবিলের মধ্যে আলফা 1 এবং বিটা 1 আছে, সেই জিনিসটাই আউটপুট হিসেবে, যে আলফা 1 এবং বিটা 1 সেই জিনিসটাই আউটপুট হিসেবে আসলো। এটা গেল হচ্ছে সেট ডিফারেন্স অপারেশন। তো সেট ডিফারেন্স অপারেশনের নোটেশন হচ্ছে আর মাইনাস এস, এইভাবে দেওয়া হয়েছে। এখানে বলেছে যে আর মাইনাস এস এটা হচ্ছে গিভেন টি এর ভ্যালুটা থাকবে, সাপোজ টি where হচ্ছে টি ইজ দ্য এলিমেন্ট অফ আর, আর এর এলিমেন্ট থাকবে এন্ড টি ইজ নট দ্য এলিমেন্ট অফ এস, অর্থাৎ এস এর এলিমেন্ট গুলোকে এখানে থাকতেছে না, এলিমেন্ট গুলো এস এর এলিমেন্ট গুলো এখান থেকে বাদ চলে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমি সেট ডিফারেন্স অপারেশনটা করতে পারি। এরপর আসতেছে হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট অপারেশনের মধ্যে কি করতেছি, কার্টেসিয়ান প্রোডাক্ট অপারেশনের মধ্যে এরকম এস দুইটা আলাদা আলাদা টেবিল নিলাম, এবং এখানে যখন আমি আর কার্টেসিয়ান প্রোডাক্ট এস করব, অর্থাৎ আর টেবিলের মধ্যে এ বি আছে আর এখানে হচ্ছে সি ডি ই আছে। তাহলে এ বি যে এলিমেন্টস গুলো আছে আলফা এবং 1 আছে, সেটা দিয়ে মাল্টিপ্লাই করব হচ্ছে সি ডি ই এর সবগুলাকে। তাহলে প্রথমে হচ্ছে এ এবং বি এর আলফা 1 প্রথমটা নিলাম, তাহলে এইখানে কয়টা আছে, চারটা আছে, চারটা কলাম আছে। তাহলে আলফা 1 দিয়ে প্রথম রোটাকে আমি করতেছি, প্রথম রো হচ্ছে আলফা 10 এ, এটাকে মাল্টিপ্লাই করতেছি আলফা 10 এ। আবার এই আলফা 1টাকে আবার হচ্ছে পরের যে রোটা আছে সেই পরের রোটার সাথে মাল্টিপ্লাই করতেছি, অর্থাৎ আলফা 1টাকে আলফা 1ই লিখলাম, পরের রোটা হচ্ছে বিটা 10 এ, এই যে বিটা 10 এ। তারপর আবার এই আলফা 1টাকে পরের থার্ড যে রোটা সেটার সাথে মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ বিটা 20p। তারপরে আবার সেই আলফা 1টাকে আমি তারপরে সাথে করলাম গামা 10p, এই যে আলফা 1 থেকে গামা 10p। এভাবে আলফা 1টাকে এই চারটা রোর সাথে মাল্টিপ্লাই করে যেভাবে হইতেছে আউটপুটটা পেলাম। আবার পরে কি আসছে, বিটা 2 আসছে, বিটা 2টাকেও হইতেছে এই চারটার সাথে মাল্টিপ্লাই করে যেভাবে আউটপুট পেলাম। তার মানে এখানে কত আছে, এখানে আসছে হচ্ছে 2টা, এখানে আসছে 4টা, তাহলে 4 গুণে 8টা
হিসেবে আমরা কয়টা পাচ্ছি? 8টা পাচ্ছি। এখানে 2টা রো আসছে, এখানে 4টা রো। তার মানে রো ইনটু রো গুলোকে যদি আমি হচ্ছে মাল্টিপ্লাই করি তাহলে আউটপুট হিসেবে আমি ততগুলোই আউটপুট পাবো। যে 2 ইনটু 4 যদি এরকম থাকে, এখানে যদি 3টা থাকতো, সাপোজ আর টেবিলের মধ্যে যদি 3টা থাকতো আর হচ্ছে এস টেবিলের মধ্যে যদি 3টা থাকতো, তাহলে আউটপুট কয়টা হতো বলেন তো? 9টা ম্যাম, 9টা ম্যাম। হ্যাঁ, অথবা হচ্ছে আর টেবিলে 3টা আর এস টেবিলে যদি 4টা থাকতো তাহলে আউটপুট আসতো হচ্ছে 12টা। 12টা। তো এইভাবে আমরা পার্টিশন প্রোডাক্ট করে রিলেশনটাকে দেখাতে পারি। তো কার্টেসিয়ান প্রোডাক্টের নোটেশনটাও হচ্ছে যে এখানে এইভাবে দেখানো হয়েছে, নোটেশন আর কার্টেসিয়ান প্রোডাক্ট এস, এবং এখানে ডিফাইন করতেছে হচ্ছে এই যে টি কিউ দিচ্ছে, এই যে টি কিউ গিভেন টি কিউ মানে আউটপুট হিসেবে কিন্তু টি কিউ থাকতেছে, যেহেতু মাল্টিপ্লাই করতেছে আসতেছে। তো এখানে হচ্ছে টি ইজ দ্য এলিমেন্ট অফ আর হবে এবং কিউ ইজ দ্য এলিমেন্ট অফ এস হবে। অর্থাৎ হচ্ছে এই কিউ এবং টি এই দুইটা এলিমেন্ট আসতেছে কোন কোন টেবিল থেকে? আর এবং এস টেবিল থেকে, এবং সেই এলিমেন্ট গুলো যে টি কিউ হিসেবে থাকতেছে, আউটপুট হিসেবে টি কিউ হিসেবে থাকছে। তো এইভাবে হচ্ছে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট গুলোকে লিখতে পারি। তো এই যে এখানে দেখেন কিছু কম্পোজিশন করেছে, এখানে দেখেন একটা আর এবং এস টেবিলের দেখানো হয়েছে যে এক্সাম্পল a ইকুয়াল টু সি। এখানে বলেছে যে a ইকুয়াল টু সি, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে সিলেক্ট a ইকুয়াল টু সি। প্রথমে হচ্ছে আর এবং এস টেবিলটা, এই যে আগে যেটা করছিলাম যে আর এবং এস টেবিলটা, এই টেবিলটাই আমি নিলাম, ঠিক আছে? এই টেবিলটাই নিলাম। এই টেবিলটা নেওয়ার পর এখানে বলা হলো যে আপনার এই যে এই টেবিলটা নিলাম, এখানে কন্ডিশন বলে দিল যে a ইকুয়াল টু সি। আমি এই কার্টেসিয়ান প্রোডাক্টটা করার পরে এখানে a এবং c এর ভ্যালু সমান, শুধু সেইটাই আউটপুট আসবে। এখন a এবং c কোন কোন জায়গায় সমান আছে? যে প্রথমটার মধ্যে সমান a এবং c। তারপরে কোনটার মধ্যে সমান আছে? এই যে এইটার মধ্যে সমান আছে a এবং c, বিটা বিটা, আর এই যে এইখানে তার মানে 3টা, এই যে আউটপুট হিসেবে এই 3টা রো আসবে। যে কন্ডিশন তখন কি ছোট হয়ে যাচ্ছে, কন্ডিশন দিয়ে দিলে তখন কার্টেসিয়ান প্রোডাক্টের আউটপুটটা কিন্তু তখন আরো ছোট হয়ে যাচ্ছে। এখানে যে a ইকুয়াল টু সি কন্ডিশন যদি দিয়ে দিই তাহলে 3টা আসতেছে। আচ্ছা, আমি যদি এরকম কন্ডিশন দিয়ে দেই যে a ইকুয়াল টু সি, তো আচ্ছা এখানে অন্যটা দেওয়া যাবে না, অন্যগুলো ভ্যালু নেই। তো যাই হোক, তাহলে আমি এখান থেকে যে 3টা পাচ্ছি, এই টেবিলটা থেকে কিভাবে আমি 3টা পাচ্ছি তাহলে বুঝেছি তো। এখানে আমি একটু কন্ডিশন যেহেতু দিয়ে দিয়েছি এবং সি সমান এই কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আর এবং এস কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে, তখন কি এটা যে ছোট হয়ে গেল টেবিলটা। এ পর্যন্ত বুঝা গেছে? জি ম্যাম। ওকে, তাহলে আরেকটা রিনেমটা দেখে তারপর আমরা একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে তারপরে পরের ইগুলো করব। রিনেম অপারেটরটা কি করতেছে? রিনেম অপারেটরটা allows us to name and therefore to refer to the result of relational algebra expression। অর্থাৎ নতুন কোন নাম দিতে, যে গত ক্লাসে আমরা দেখলাম না যে আমরা এসকিউএল এ দেখলাম যে অ্যালিয়াস করলাম, নতুন নিউ একটা নেম দিলাম আউটপুট হিসেবে, তো সেইটাই হচ্ছে রিনেম করতেছি। if a relational algebra expression e has parity n, then হচ্ছে যে র হিসেবে দেখাচ্ছি যে অ্যাট্রিবিউটস গুলো, যে এলিমেন্টস গুলো এরকম থাকতেছে, রো হিসেবে অ্যাট্রিবিউটস গুলো থাকতেছে। returns the result of expression e under the name x and with the attributes name a1 a2 থেকে an পর্যন্ত। তো আমরা রিনেমটা জাস্ট কিভাবে আমরা করতেছি, রিনেমটা এইভাবে যে এক্সপ্রেশনে করতেছি র অফ x, এবং সেটা হচ্ছে e দিয়ে returns expression under the name x। অর্থাৎ এটা হচ্ছে টেম্পোরারিলি যদি কোনো হচ্ছে আমি ভ্যালুকে টেম্পোরারিলি কোনো অ্যাট্রিবিউটস এর নাম দিতে চাই, তখন সেটাকে আমরা এইভাবে রিনেম করতে পারি। এক্সটা হচ্ছে আমি টেম্পোরারি নাম দিতে পারি, আর এইটা হচ্ছে আমার যে এক্সপ্রেশনটা ছিল, অরিজিনাল এক্সপ্রেশন ছিল, সেই এক্সপ্রেশনটা হচ্ছে ই দিয়ে ডিনোট করতেছে। তো আমরা মোটামুটি এই 6 ধরনের যে অপারেটরটা ছিল, 6 ধরনের অপারেটর কি? একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে সেট ডিফারেন্স, একটা কার্টেসিয়ান প্রোডাক্ট, আর একটা হচ্ছে রিনেম। এই 6 ধরনের অপারেটর কিভাবে লিখতে হয়, প্রত্যেকটা অপারেটরের সাইন এবং কেন লিখতে হয়, সেই জিনিসগুলো আমরা এখন দেখলাম। পরবর্তীতে আমরা এক্সাম্পলে চলে যাব। আমরা একটু ব্রেক নেই, 10:30 পর্যন্ত একটা ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে আমরা
আচ্ছা ম্যাম। তাহলে আমরা 10:30টার সময় আবার আসছি। আচ্ছা।